এটা গ্রুপের ভিডিও, এটা ভালো করে বাদামি সলিড গ্রুপের ভিডিও। পরীক্ষার সময় কিন্তু এই কথা না বলি ভাই, পরীক্ষার সময় কিন্তু এভাপোরেশন টেস্টে আমরা কিন্তু সাবজেক্টের কালার বলবো না যে এটা বাদামি রঙের, এটা সাদা রঙের, আর জাস্ট আপনি তার স্টেট বলবেন। তিনটা স্টেট না, সলিড, লিকুইড, গ্যাসিয়াস, তিনটা স্টেট নাকি? অবশ্যই শুধু সলিড কথা বলবেন। বাদামি বা সাদা ফাটা গ্লাস এগুলো আপনি নিজে মনে রাখবেন, ঠিক আছে? আপনি জাস্ট লিখবেন সলিড রেসিডিউ। বাদামি রঙের লিখবেন না, কালার বলা যাবে না, না বলা প্রয়োজন নাই। ওখানে আমাদেরকে বলা হচ্ছে যে এই যে 5টা যে অ্যাসিড আছে, 5টা অ্যাসিডের ভিতরে 3টা হচ্ছে সলিড, অক্সালিক, সাইট্রিক, টার্টারিক। এই 3টা ইভাপোরেশন করলে সলিড রেসিডিউ পাওয়া যাবে। বাকি 2টা হচ্ছে লিকুইড, ফর্মিক এবং অ্যাসিড হচ্ছে লিকুইড। যেহেতু আপনার ওখানে বলা আছে জাস্ট স্টেটের ভিত্তিতে, বা কালার তো বলা নেই ওখানে, ঠিক আছে? ওই জন্য কালার বলা তো বাড়তি কাজ। আপনার বলবো যে তুমি কালার বল লাগানো, স্টেট কি কালারের অবস্থা নাকি? মানে কালার তার স্টেট না, ঠিক আছে না? ওটা তো আলাদা একটা ক্রাইটেরিয়া। আপনি জাস্ট বলবেন যে সলিড রেসিডিউ নাকি নো রেসিডিউ। যদি রেসিডিউ না থাকে, ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে আগামী ক্লাসে আমরা দেখবো কোনো রেসিডিউ নাই, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো রেসিডিউ নাই, আছে কি নাই সেটা বলবো, জাস্ট কালার না। তারপর ড্যানিং টেস্টের ক্ষেত্রে একটা ভুল হয়ে যায় কি, অক্সালিক ক্ষেত্রে তো ইমিডিয়েট আমরা পেয়ে যাবো রেজাল্ট নাকি? ড্যানিং এর 3টা ধাপ, একটা হচ্ছে ড্যানিং দিয়েই ফলাফল পাবো, অথবা ড্যানিং এর পরবর্তী স্টেপ হচ্ছে হিট মানে জাস্ট ফুটানো। হ্যাঁ, কতক্ষণ লাগে ফুটাইতে? 15 সেকেন্ড, 10 সেকেন্ড। অনেকে আবার ফুটায় একদম এভাপোরেশন করে ফেলে, শুকাই ফেলে। তাহলে শুকানো এক জিনিস, এভাপোরেশন করা আরেক জিনিস, ফুটানো আরেক জিনিস নাকি? তাহলে কিন্তু আমার শুকানো যাবে না, জাস্ট আমি বয়েল করবো, বয়েল, ঠিক আছে না? বয়েল এক জিনিস, এভাপোরেশন আরেক জিনিস। সে আমার 10 সেকেন্ড লাগতে পারে, অল্প স্যাম্পল নিলে 5 সেকেন্ডও লাগতে পারে, তাই না? বয়েল করে আমরা দেখবো কোনো ধরনের ঘটনা ঘটে কিনা বা চেঞ্জ হয় কিনা। আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিন্তু, তারপরেও কিন্তু পরীক্ষায় ভুল পাবেন। পরীক্ষায় হলে সবচেয়ে বেশি ভুল হয় ফর্মিক অ্যাসিড। যে কয়েকজন ভুল করে একদম বাছাই করে ফর্মিক অ্যাসিডে ভুল করে। আমি বারবার ক্লাসে বলে দিই, বা সাফাত ভাই আর ফর্মিক অ্যাসিড আমাদের করাবে না? হ্যাঁ হ্যাঁ করাবো, আগামী ক্লাস করাবো। ফর্মিক অ্যাসিড হয় কি আমি বলি, মানে আপনার অ্যাসিডটা তো নো রেসিডিউ পান, হ্যাঁ, কিন্তু আমি বারবার বলি যে টেস্ট টিউবে আপনার এভাপোরেশন করবেন, ওইটা ভিতর বাহির খুব ভালো করে পরিষ্কার করতে হবে। নয়তো এখানে ময়লা থাকলে ওই ময়লাটাই রেসিডিউ মনে হবে আপনার কাছে। ময়লাটা আরও জাল দিলে কি হবে, শুকাইলে ভেসে উঠবে ওইটা। সুতরাং রেসিডিউ হবে একদম স্পষ্ট, কিন্তু ফাটা গ্লাসের মতো বাদামি। আর যদি মনে করেন হালকা কুয়াশা টাইপের কিছু আছে, এটা জাস্ট হালকা একটু কুয়াশার মতো একটু, ওটা কিন্তু রেসিডিউ না। ওটা একটা টেস্ট টিউব অনেকবার ব্যবহার করার ফলে ওখানে কিন্তু কন্টামিনেট রয়ে গেছে। হ্যাঁ, টেস্ট টিউব মানে রেসিডিউ হবে একদম সুস্পষ্ট, ওখানে মানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। আপনি যে আজকে রেসিডিউ পাইলেন 2টা, কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ আছে? একদম গায়ে ভরি আছে এখানে মাঝখানে, টেস্ট টিউবের এখানে বা মুখের দিকে বা নিচের দিকে হালকা কুয়াশা শেড হলে ওটা রেসিডিউ না। আর কখনোই 1.5 ইঞ্চির কম নেবেন না, বারবার বলছি কিন্তু পরীক্ষার হলে। কারণ আমরা এখানে এত অল্প পরিমাণ কেমিক্যাল দিই, খুবই হাইলি ডাইলুটেড। কমপক্ষে টেস্ট টিউবের এত দূর নেবেন, এই দেখেন এই পর্যন্ত এত দূর নেবেন। এর কম যদি নেন আপনি কিন্তু রেসিডিউ পাবেন না। তখন কিন্তু মানে যদি রেসিডিউ না পান, হয়তো আমি রেসিডিউওয়ালা স্যাম্পল দিয়ে কিন্তু রেসিডিউ পাইলেন না, তখন আরও বিপদ হয়ে যাবে। আর পরীক্ষার সময় টাইম কিন্তু লিমিটেড 3 ঘন্টা, আপনাকে একটু সময় বেশি দেওয়া হবে না। এক্সামিনার পরীক্ষা যথা সময় বের হয়ে চলে যাবে। একটা মানে এখানে তো আপনি তো গ্রুপ ওয়াইজ কাজ করছেন, পরীক্ষা কিন্তু গ্রুপ ওয়াইজ না, যার কাজ সেই করবে, র্যান্ডম দেওয়া হবে। আপনার হয়তো গ্রুপ ভাই অক্সালিক অ্যাসিড, ভাই ফর্মালডিহাইড, আমার অ্যাসিটোন, ওর আরেকটা। হ্যাঁ, ক্লাস টেস্টের ক্ষেত্রে একই আলাদা, ঠিক আছে? হ্যাঁ, না ক্লাস টেস্ট এক ঘন্টা, ফলাফল না পাই আমি পরবর্তী স্টেপে যাবো। পরবর্তী স্টেপ কি, বয়েল করবো। বয়েল করে আমি অবশ্যই এভাবে একটু খেয়াল করে দেখবো, খুব বেশিক্ষণ না, এই 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখবো। যদি চেঞ্জ হয় সে 10 সেকেন্ড 15 সেকেন্ড মধ্যে যাবে, নিচের দিকে একদম মাথার উপর দিবেই হবে, যে জাস্ট টেস্টের বটমে খেয়াল করবো। যদি কোনো ধরনের প্রিসিপিটেশন মানে তলানি বালির দানার নেয়, সেটা কালচে হতে পারে, সাদাও হতে পারে। বালির যে দানাটা, ফর্মিক অ্যাসিড এক এক কোম্পানি এক এক রকম তৈরি করে, কোনটা প্রিসিপিটেশন একটু হালকা সাদা হয়, কোনটা একটু ছাই কালার হয়, কোনটা একটু কালচে হয়। ওই ধরনের পাওয়া গেলে তাহলে আপনি কি বুঝবেন, এটা ফর্মিক অ্যাসিড।
তখন কিন্তু আর আমি ভুলেও দেবো না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যাবো না, কারণ কি আমার এই স্টেপে আমি ফলাফল পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, তাহলে এটা সতর্কতা গেল। যেহেতু আজকে আমাদের হিট দেওয়ার কোনো ফলাফল পাইনি, আমি তারপর ফার্দার স্টেপে গেছি। ফার্দার স্টেপ কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অনেকে বলছে যে এটা কোনো কিছু ঘটেনি। তাহলে যদি আপনি পরীক্ষার ভাই জিজ্ঞেস করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয়েছে, তুমি যদি বলেন না তার কিছুই হয়নি, একদম এত বড় টিম মাত্র। হ্যাঁ, তার কিছুই হয়নি, আপনি কিভাবে বলেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার আছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার যদি আপনি পানি একটা সলিউশনের ভিতরে যদি মিশান, তাহলে পিঙ্ক কালার থাকবে না। বিক্রিয়া ঘটছে বলেই কিন্তু ওখানে পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে আপনি বলেন নো সেন্স বা কিছু হয়নি, এটা তো বলতে হবে না। আপনি বলবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই রিঅ্যাকশন এখানে ঘটছে। না ঘটলে কি হয়েছে? পিঙ্ক কালারটা রয়ে যেত, থেকে যেত। ঠিক আছে না? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার হয়ে and the solution becomes কি হয়েছে? ক্লিয়ার। যদি এই ঘটনা ঘটে তাহলে ইট মে বি টার্টারিক অ্যাসিড। ঠিক একইভাবে আগাইতে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার পর যদি সলিউশনটা টার্গিট কালার হয়ে যায়, টার্গিট মানে কি? ঘোলা, দুধের বা দইয়ের মতো ঘোলা হয়ে যায়, তাহলে সেটা সাইট্রিক অ্যাসিড। আমরা আগামী ক্লাসে সাইট্রিক অ্যাসিড করবো। আমরা এখানে যখন পানির মতো পরিষ্কার হয়ে গেল, ওখানে কি ঘটবে? দুধের মতো ঘোলা হয়ে যাবে। তাহলে হলে কি হবে? সাইট্রিক অ্যাসিড সেটা। আর অ্যাসিডিক অ্যাসিড, আর ফর্মিক তো বললাম, ফর্মিক এতটুকু রাখা লাগবে। আর অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে ডাইরেক্ট কি হবে? মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে তার যে পিঙ্ক কালারটা যাবে না। হ্যাঁ, মানে হিট দেওয়ার পরে পিঙ্ক কালার দিবেন, পিঙ্ক কালারটা যাবে না, একটা সারাদিন থাকবে। ঠিক আছে, মানে পুরো সলিউশন কি হবে? গোলাপিই থাকবে। তাহলে সেটা অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এই 5 ধরনের রেজাল্টের জন্য ড্যানিক টেস্টে 5 রকমের ফলাফল দিবে। ড্যানিক অনেক ক্ষেত্রে পরীক্ষাতে ভুল হয়ে গেলে আপনাকে শুধু ড্যানিক টেস্টের উপরেই কিন্তু কিছু করার সময় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, 5টা সিরিয়ালে আবার প্রথম লেখা অর্গানিক অ্যাসিড। হ্যাঁ, দ্রুত লেখবে, দ্রুত লেখবে। আপনার মানে সংখ্যা লেখার সাথে সাথে বা ইমিডিয়েট বা সাথে সাথে সাদা হলুদ করবে। ঠিক আছে, লিখছে তারপরে টার্টারিক অ্যাসিড। স্যাম্পল হিসেবে ড্যানিক দিলে কোনো চেঞ্জ হবে না, লেখা স্যাম্পল প্লাস ড্যানিক। লিখছেন, তাহলে কি হবে? এখানে কোনো চেঞ্জ হবে না নাকি? 30 লেখেন নো চেঞ্জ। হ্যাঁ, তারপর ওখানে একটা ডেল্টা চিহ্ন দেন বা হিট চিহ্ন, হিট লেখেন। ঠিক আছে, হিট দিলাম, তারপরেও লেখেন নো চেঞ্জ, নো চেঞ্জ। তারপর হ্যাঁ, আবার যোগ চিহ্ন দেন। ওই হিটের পর ওই ভিতরে আমরা কি দেবো? KMnO4, KMnO4 লেখেন। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার সলিউশন। হ্যাঁ, ব্র্যাকেটে লেখেন টার্টারিক অ্যাসিড। ঠিক একইভাবে সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওই জায়গায় দিলে টার্বিড হবে, শুধু জাস্ট টার্বিড, পুরো প্রসেস একই। হ্যাঁ হ্যাঁ, টার্বিড হবে, ঘোলা। লেখে দুধের মতো ঘোলা হয়ে যাবে বা টার্বিড হয়ে যাবে। হ্যাঁ, টার্বিড হয়ে যাবে। টার্টারিক মতো হুবহু সেম একই প্রসেস, শুধু লাস্ট স্টেপ গিয়ে টার্টারিক ক্লিয়ার হবে আর এটা টার্বিড হবে, মানে ঘোলা। হ্যাঁ, চুনের পানির মতো বা দইয়ের পানির মতো। সাইট্রিক, সাইট্রিক, CITRIC। তাহলে এখন ফর্মিক, ফর্মিক ঠিক আছে। হ্যাঁ, ফর্মিক লেখেন। ফর্মিক, ফর্মিক লেখেন স্যাম্পল প্লাস ড্যানিক। 30 নো চেঞ্জ। তারপর আবার ওখান থেকে লেখেন নো সেন্স থেকে এখানে আমরা কি দেবো? হিট দিব, হিট, হিট বা বয়েল করব। হ্যাঁ, এবার দেখেন যে প্রিসিপিটেশন আফটার বয়েলিং, দেখেন বা লিখে দেখেন টেস্ট টিউবের নিচে বালির দানার নাই প্রিসিপিটেশন করবে। টেস্ট টিউবের নিচে বালির দানার নাই PPT দেখেন, প্রিসিপিটেশন, PPT সংক্ষেপে দেখেন। টেস্ট টিউবের নিচে বালির দানা নাই PPT করবে। ঠিক আছে, তাহলে এটা কি ফর্মুলা। তারপরে অ্যাসিডিক অ্যাসিড লিখেন লাস্টটা। অ্যাসিডিক অ্যাসিড লিখছেন, স্যাম্পল প্লাস ড্যানিক, নো চেঞ্জ। DENIZES
হ্যাঁ স্যাম্পল জেনারেটিং নো সেন্স নাকি তারপর হিট দেন ওখানে যোগ হিট হিট মানে বয়েল কিন্তু জাস্ট হ্যাঁ হ্যাঁ বয়েল করে এখন দেখেন যে পিঙ্ক কালার রিমেইন বা থাকবে পিঙ্ক তো দেওয়া নেই সরি ওহো হিট দিস না হিট দিয়ে দেখেন নো সেন্স এবার দেখেন পটাশিয়াম অ্যাড পটাশিয়াম পারম্যাঙ্গানেট হ্যাঁ KMnO অ্যাসিটিক অ্যাসিড বুঝছেন তাহলে দেখেন পিঙ্ক কালার রিমেইন মানে পিঙ্ক কালার থেকে যাবে হ্যাঁ পিঙ্ক কালার রিমেইন হ্যাঁ বা পিঙ্ক কালার ডাজ নট ডিসঅ্যাপিয়ার যাই লিখে না কথা একই হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ একটু অপেক্ষা করবো এবং অপেক্ষাটা যেন খুব বেশি না হয় ঠিক আছে কারণ আমাদেরকে ওইটা মোটামুটি গরম অবস্থার ভিতরে দিতে হবে 10-15 সেকেন্ড 15 সেকেন্ড অপেক্ষা করবো তাহলে ড্যানিক থেকে আমি আলাদা করতে পারবো ওকে তাহলে আজকে যে ঘটনা ঘটলো সাইট্রিকটা হবে ওই রকমই শুধু 4 মিনিট হবে লাস্টিক হ্যাঁ আচ্ছা আরেকটা বলি আমাদের যে স্পেশাল টেস্টগুলো আছে ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট সিলভার নাইট্রেট টেস্ট ফেরিক ক্লোরাইড টেস্ট এই ভাই একটু কথা বলবো শেষ আলোচনা শেষ আমাদের অ্যাসিডগুলোর জন্য স্পেশাল টেস্ট কয়টা 3টা ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট সিলভার নাইট্রেট টেস্ট আর ফেরিক ক্লোরাইড টেস্ট এখন 3টা যে সলিড নাম বললাম অক্সালিক সাইট্রিক কার্বন এগুলোর জন্য লাগবে কি প্রথম 2টা সিলভার নাইট্রেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড আর পরের যে ফর্মিক আর অ্যাসিডিক আছে এই দুটোর জন্য কি লাগবে ফেরিক ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট সেক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড লাগবে না আচ্ছা এটার জন্য আমরা উল্টাপাল্টা না করি কাজটা ঠিক আছে তো এখন স্পেশাল টেস্ট আমি যখন করলাম পরে ওই অ্যাসিডে আমি তো ড্যানিংয়েই বুঝে গেছি কি অ্যাসিড নাকি স্পেশাল টেস্ট যখন করলাম তখন আমি একটু বুদ্ধি করে করবো কি ওই অ্যাসিডের কনফার্মেন্ট টেস্টের অংশটা উল্টাই দেখবো ওটাই দেখলাম অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড টেস্ট আছে যেটা আমি স্পেশালি করে ফেলেছি সিলভার নাইট্রেট টেস্ট আছে সেটাও আমরা স্পেশালি করে ফেলেছি আর 3 নম্বর আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেস্ট এই কাজটা আমাকে শুধু বাড়তি করতে হচ্ছে